তড়িদাহত হয়ে মৃত্যু হলো এক 8 বছরের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাজলের পাঁচপাড়া এলাকার মাতইল গ্রামে। শিশুটির বাবা টোটো চার্জে বসিয়েছিল, কিন্তু কোনো কারণে সেই টোটো শর্ট সার্কিট হয়ে যায়। এরপরে টোটোতে উঠে খেলতে গেলেই তড়িদাহত হয় শিশুটি। এরপরে তড়িঘড়ি গাজল হাতিমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে জানান চিকিৎসকেরা। এক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 209 গ্রাম ব্রাউন সুগার সহ 2জন যুবককে গ্রেফতার করল এসটিএফ। জানা গেছে এই অভিযানে সহযোগিতা করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশও। জানা গিয়েছে রাতে কাশ্মীর কলোনি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে এই মাদক সহ ধরা পড়ে কালিয়াচক ও কাশ্মীর কলোনির 2 বাসিন্দা বাবলু শেখ এবং নাসির শেখ। মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, যার কালো বাজারে মূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান পুলিশের। স্কুল ভিত্তিক অনূর্ধ্ব 14 এবং 19 জোনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের বাঘন কালীতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে। টুর্নামেন্টে আন্ডার 14 ফুটবল টুর্নামেন্ট 5টি দল এবং আন্ডার 19 ফুটবল টুর্নামেন্টে 11টি দল নিয়ে মোট 16টি দল অংশগ্রহণ করে। আন্ডার 14 জোনাল পর্যায় পর্যন্ত এবং আন্ডার 19 দলের যে বিদ্যালয় চ্যাম্পিয়ন হবে তারা আগামী 25শে জুলাই সাব ডিভিশন পর্যায়ে রায়গঞ্জের টাউন ক্লাব মাঠে অংশগ্রহণ করবে। ফুটবল খেলাকে ঘিরে খেলার মাঠে প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ ভিড় জমায়। এদিনের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, বাঘন কালীতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার সরকার। চুরির সোনা কেনার অভিযোগে ফের গ্রেফতার হলো বিজেপি নেতা শ্যামল রায়। শুক্রবার রাতে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ নকশালবাড়ি থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, এর আগেও নকশালবাড়ির একটি মন্দিরে চুরি হওয়া সোনা কেনার অভিযোগে গ্রেফতার হয়েছিল সে। শহরে যানজট ও পথচারীদের সমস্যা কমাতে এবারে কড়া পদক্ষেপ শিলিগুড়ি ট্রাফিক পুলিশের। শনিবার শিলিগুড়ির জলপাই মোড় এলাকায় শুরু হয়েছে বিশেষ অভিযান। ফুটপাত দখল করে বসে থাকা হকার এবং অবৈধভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে অভিযান চালায় এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানে উপস্থিত ছিলেন জলপাই মোড় ট্রাফিক গার্ডের আধিকারিকরা। সরানো হয়েছে বহু ঠেলাগাড়ি ও ফুটপাত দখল করে রাখা দোকান। যান চলাচল স্বাভাবিক রাখতে সতর্ক করা হয়েছে হকারদের। পুনরায় ফুটপাত দখল করলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এদিন পুলিশের তরফে। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা শুরু হয়েছে শুক্রবার থেকে। দিনিটেহারের ভাটিন গ্রামের MNI সরকারি হাই মাদ্রাসা এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে গ্রামের রাস্তায় বিশ্ব জনসংখ্যা পালনের অংশ হিসেবে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষিকা দেবশ্রী কর্মকার, স্বাস্থ্যকর্মী রেখা সরকার, কামরুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রাইভেট কার ও লরির সংঘর্ষে গুরুতর জখম 3 জন। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার উত্তর জিয়াদা গ্রামে 16 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতাগামী একটি প্রাইভেট কারের পেছনে সদরে ধাক্কা মারে একটি পণ্য বোঝাই লরি। এই ঘটনায় প্রাইভেট কারে থাকা 3 জন জখম হয়। যদিও দুর্ঘটনার পর চালক সহ লরিটি পলাতক। ঘটনার তদন্তে নেমেছে কোলাঘাট থানার পুলিশ। ফের দেখা দিয়েছে নদী ভাঙনের সমস্যা। ঘটনায় আতঙ্কিত পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। পার কাটতে কাটতে এখন নদী অনেকটাই এগিয়ে এসেছে। তার উপর অল্প অল্প করে প্রতিনিয়তই ভাঙন হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে তাদের গৃহহীন হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এই বিষয়ে তারা বিভিন্ন জায়গায় দরবার করলেও ভাঙন প্রতিরোধে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে ক্ষোভের সুর তাদের গলায়। পুলিশের পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেবার অভিযোগ কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন মিনাকুমারী চৌপথি এলাকায়। জানা গিয়েছে সুকুমার সাহা নামে এক ব্যক্তি, তিনি তার বাড়ি থেকে লক্ষাধিক টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন এবং রাস্তায় কেউ বা কারা তাকে আটক করে এবং পুলিশের পরিচয় দিয়ে তার ব্যাগ নিয়ে নেন। এছাড়া সেই সুকুমার সাহা নামে ব্যক্তির হাতের আংটি খুলে নেয়, এরপর চম্পট দেয়, যা নিয়ে শোরগোল পড়ে যায় ওই এলাকায়। শুক্রবার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় মাথাভাঙ্গা বিধানসভার বিজেপির বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুর এবং সম্প্রতি শীতলকুচি বিধানসভার বিজেপির বিধায়ক বরেন বর্মনের ওপর আক্রমণ এবং জেলা জুড়ে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে এদিন মাথাভাঙ্গা শহরে ধিক্কার মিছিল বিজেপির। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন, মাথাভাঙ্গা বিধানসভার বিজেপির বিধায়ক সুশীল বর্মন, শীতলকুচি বিধানসভার বিজেপির বিধায়ক বরেন বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। 21শে জুলাই মহাসমাবেশে যোগদান করতে দলে দলে তৃণমূলের কর্মী সমর্থকেরা 2 থেকে 3 দিন ধরে যাচ্ছেন। ইতিমধ্যেই 15 থেকে 16,000 লোক চলে গিয়েছেন এবং 25,000-এরও বেশি সমর্থকেরা এই 21শে জুলাই শহীদ দিবসকে উদযাপন করতে যাবেন বলে জানিয়েছেন সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। নিউ কোচবিহার স্টেশনে এই 2-3 দিন ধরে প্রচুর লোকের সমাগম। তাদেরকে ব্যাচ পরিয়ে হাতে জলের বোতল এবং মুড়ি বাতাসার প্যাকেট তুলে দেন সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। 21শে জুলাই কলকাতাতে শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে করণদিঘি থেকে রওনা দিলেন কয়েকশো তৃণমূলের নেতাকর্মীরা। শনিবার করণদিঘি উচ্চ বিদ্যালয় ময়দান থেকে বাস এবং ছোট গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিন 15টি বাস এবং 40টি ছোট গাড়িতে করে এই এলাকার তৃণমূলের নেতাকর্মীরা রওনা দিলেন।
হরিদাস সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে মুখ থুবড়ে পড়ল তৃণমূল কংগ্রেস। শনিবার এগরা 1 নম্বর ব্লকের বরিদাস সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের কাছে 9-0 ব্যবধানে পরাজিত হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীদের। বিকেলে ফল প্রকাশের পরই গেরুয়া রং খেলায় মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকেরা। রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে শনিবার ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো ডালখোলায়। এদিনে রক্তদান শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি রক্তদান করেন ডালখোলা থানার ওসি দিব্যেন্দু দাস, ডালখোলা ট্রাফিক ওসি ভজয় টুডু সহ একাধিক পুলিশ কর্মীরা। এদিনে রক্তদান শিবিরে 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ডালখোলা থানা এবং ট্রাফিক গার্ডের যৌথ ব্যবস্থাপনায় স্থানীয় গণনায়ক ভবনে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক, সার্কেল ইন্সপেক্টর সহ অন্যান্যরা। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মেটাতেই পুলিশের পক্ষ থেকে এই ধরনের শিবিরের আয়োজন করা হয় বলে জানিয়েছেন উপস্থিত পুলিশ কর্মীরা। 21শে জুলাই কলকাতাতে শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিলেন কয়েকশো তৃণমূলের নেতাকর্মীরা। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মাটিগাড়া নকশালবাড়ি সহ একাধিক ব্লকের কর্মীরা শনিবার বাগডোগরা রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এদিন প্রায় 2 শতাধিক নেতাকর্মীরা বাগডোগরা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। দলীয় কর্মীদের নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। 21শে জুলাই উপলক্ষে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছে মালদা জেলার নেতাকর্মীরা। শনিবার রাতে হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে 2টি পৃথক দল যাচ্ছে কলকাতায়।